রাজ্যে পালাবদলের পর তৃণমূল সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। নতুন সরকারের আমলে সরকারি আধার কার্ড সংক্রান্ত পরিষেবায় স্বচ্ছতা আনার দাবি বারবার সামনে এলেও সাধারণ মানুষের একাংশের অভিযোগ, এখনো বিভিন্ন জায়গায় আধার এবং ভোটার কার্ডের নামে দুর্নীতি, অতিরিক্ত টাকা আদায় এবং বেআইনি পরিষেবা দেওয়ার অভিযোগ উঠেছে। বিক্ষিপ্ত বাসিন্দাদের দাবি, কোথাও কোথাও একটা আধার কার্ড বা সংশ্লিষ্ট পরিষেবার জন্য 5 থেকে 10,000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু মানুষের অভিযোগ, অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় আধার কার্ড তৈরির চেষ্টা করা হচ্ছে। বীরভূমের বোলপুর শহরে এমনই অভিযোগকে কেন্দ্র করে অনলাইন সেন্টারের সামনে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, গীতাঞ্জলি এন্টারপ্রাইজ নামে ওই কেন্দ্রের মালিক ইমরান আহমেদ দীর্ঘদিন ধরে অবৈধভাবে আধার এবং ভোটার কার্ড সংক্রান্ত বিভিন্ন পরিষেবা দিয়ে আসছিলেন। অভিযোগ, সাধারণ মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়া হতো। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ দোকানের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং প্রতিবাদের অংশ হিসেবে দোকানের তালা ঝুলিয়ে দেন। স্থানীয় বাসিন্দা মুকেশ ভান্ডারী কি বলছেন শুনব। ওখানে পারমিশন কিন্তু নেই, পারমিশন কিন্তু আধার কার্ডে পারমিশন কিন্তু নেই এখানে, ঠিক আছে। উনি কিভাবে আধার কার্ড করছে তার কোনো প্রমাণ নেই, বা ও কি করে লোকের কাছে 5,000 টাকা নিচ্ছে, 3,000 টাকা নিচ্ছে, কি কারণে নেবে টাকাটা? লোকের টাকা কি সস্তা? গরিব মানুষের টাকা কি সস্তা? ওনার কোনো সরকারি পারমিশন লাগবে তো? আধার কার্ড করতে গেলে একটা সরকারি পার্টি লাগবে। তো আপনাকে বলি যে এই মিডিয়ার মারফতে চাই যে এদের দোকানগুলোকে যে সিল করা হয়, যেন এর এখানে একটা ব্রাঞ্চ শাখা নয়, খালি এই শাখা থেকে আরেকটা শাখা আছে, এইখানে তো সব কিছু জালিয়াতি কাজ হবে, প্লাস ওইখানে শাখাতে পাঠাবে, মানে এইখান থেকে তৈরি করে সব এখানে চলে যাবে। প্লাস ওনার কাছে স্ট্যাম্প প্যাড সব তৈরি করা থাকে, ডাক্তার সিগনেচার পর্যন্ত করা আছে, ডাক্তার সিগনেচার করা আছে। প্লাস জামশেদ আলী ওনার খুব ক্লোজ, জামশেদ আলীর মারফতে একটা দাদা এসেছিল আমাদের ভুবন্না বাড়ি, কালোদা, তাকে উনি বলেছেন 29,000 টাকা বিল হবে। তিনি আমার কাছে গেছিলেন লক্ষ্মী ভান্ডার করতে, অনুমান ভান্ডারের জন্য। তখন বলে, ভাই আমাকে এই ব্যাপার ইমরান আমাকে এই কথা বলেছে। উনি জামশেদ থেকে এসেছিল, ওকে জিজ্ঞেস করেন জামশেদ এসছিল কি আসে নাই, সুভাষ কালো। হ্যাঁ অবশ্যই রাজনীতি টিএমসি পুরো সাপোর্টার, টিএমসি ফুল সাপোর্ট, টিএমসি মানে ছাত্র যুবনেতাও, ছাত্র যুবনেতা টিএমসি, বিশ্বভারতীতে পড়তো তখন ছাত্র টিএমসি যুবনেতা ছিল। প্রচুর মানুষকে ঢুকেছে, প্রচুর মানুষকে। আরও যুক্ত জামশেদ আলী আছে, পার্টির অনেক বড় বড় নেতা মাথা থাকতে পারে, এটা এখনো পর্যন্ত টিকলে হতে পারে বাড়ির। হ্যাঁ পুলিশ আধিকারিক থাকতে পারে, পুলিশ বোলপুর থানার কেউ থাকতেই পারে, না থাকার কিছু না, অবশ্যই থাকতে পারে। এত বড় ক্রিমিনাল কাজ করছে মানে থানাও যুক্ত আছে, প্লাস পার্টিও যুক্ত আছে। এইটা চাইছি এর দোকান সিল হবে, এর আরেকটা দোকান আছে সেটাও সিল করা উচিত এই মারফতে, যতক্ষণ না এই মীমাংসা শেষ হয়তো তারপর কোনো কিছু করা যাবে না। আর প্লাস এর আইডি প্রুফ দেখাতে হবে যে উনি আধার করছেন, সেই প্রমাণ দেখাতে হবে, তার লাইসেন্স দেখাতে হবে, তাকে সে পরীক্ষা দিয়েছে নাকি সেটা জানতে হবে। বিক্ষোভকারীদের দাবি, আধার এবং ভোটার কার্ড সংক্রান্ত সরকারি পরিষেবার নামে দীর্ঘদিন ধরে অনিয়ম চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের অভিযোগ, সাধারণ মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে বেআইনিভাবে টাকা আদায় করা হচ্ছিল। এরই পাশাপাশি কিছু বিক্ষোভকারী দাবি করেন, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ার চেষ্টাও ওই কেন্দ্রের মাধ্যমে হচ্ছিল। তবে এই অভিযোগের কোনো সরকারি বা তদন্ত সমর্থিত প্রমাণ এখনো আসেনি। কি বলছেন অভিযোগকারী টুকটুকি বাগদি, শুনব। আমার এই মেয়েটার বার্থ সার্টিফিকেট ঠিক করার জন্য আমাকে প্রথমে বলেছিল 6,000 টাকা নেবে। আমি এই ইমরান, আমি বললাম যে দাদা আমরা তো খুব গরিব মানুষ, এত টাকা দিতে পারবো না, তো আমি 3,000 টাকা দেবো। নিয়ে বললো বেশ ঠিক আছে। আমি প্রথমে 2,000 টাকা দিয়েছিলাম, বললো টাকাটা না দিলে আমি ঠিক করে দিতে পারবো না। আমি 2,000 টাকা দিলাম, তারপরে আবার 1,000 টাকা দিয়েছি, তো কোনো ঠিকই করছিল না। আমার হাজব্যান্ডও এসেছিলো অনেকবার, আমিও এসেছি। নিয়ে লাস্টকালে আমি আসি নাই, আমার একটু শরীর খারাপ ছিল বলে আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম যে তাহলে যখন ঠিক করে দিবেন না তাহলে পয়সাটা নিয়ে এসো কাছে। নিয়ে উনি ওই দাদা বলেছে যে পয়সা আমি দিব না, যা কাজ করেছি আমি সব খরচা হয়ে গেছে। তার মানে আমি তো কোনো কাগজ, কোনো ডকুমেন্টস কিছুই তো পাই না, তো আমার পয়সা না, কিছু রিসিভ আর স্লিপ কিছুই দেয় না।
না দেয়নি। এখন ঠিকই করে দিই নাই বলেই তো আমি যখন এসেছিলাম আমাকে বললো যে আমার বর এসেছিল, আমি আসিনি, আমার হাজবেন্ড এসেছিল, তো ও বললো যে পয়সাটা দিয়ে দিন দাদা, ঠিক তো হলো না, আমি অন্য জায়গায় গিয়ে ঠিক করে নেবো। বলছেন স্থানীয় সূত্রে দাবি, এর আগেও একই ধরনের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই অনলাইন সেন্টারে অভিযান চালায়, কিন্তু তাতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। সেই ক্ষোভ থেকেই এদিন তারা দোকানের সামনে বিক্ষোভে সামিল হন এবং তালা ঝুলিয়ে দেন। ঘটনার প্রতিবাদে নেমেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা সব্যসাচী রায় কি বলছেন শুনবো। ইমরান নামক যে ছেলেটি, এর আগে আপনারাও হয়তো মিডিয়াতে খবর করেছেন বা দেখেছেন, এই ছেলেটি প্রত্যেকের কাছ থেকে আধার কার্ড করে দেওয়া, ভোটার কার্ড করে দেওয়া নাম করে অনেক অনেক টাকা নেয়। যেটা ধরুন সামান্য 75 টাকা 100 টাকা যেটা বাইরে খরচা হয়, সেটা 2000, 3000, 10,000, 15,000 কোনো লিমিটেশন নেই। এবং আপনাদের সামনে হয়তো স্বীকার করে যে পারিশ্রমিক আমি 10,000, 50,000ও নিতে পারি। এই কাজও চিরকাল করে আসছে। এই জাল আধার কার্ডের ব্যাপারে এর এগেনস্টে তদন্তও হয়েছিল আগে একবার, STF পর্যন্ত এসেছিল, গ্রেপ্তার হয়েছে। এবং এর আরেকটি এমনই একটি ছেলে যে প্রতিনিয়ত এর কাছে যে মহিলারা নাম্বার পাঠায়, কেউ অন্নপূর্ণা যোজনা, লক্ষ্মী ভাণ্ডার, এই সমস্ত যে সমস্ত কাজ করেছে আগে, তাদের নাম্বারে এর কাজ হচ্ছে মেসেজ করা, ঘুরিয়ে যাওয়া। ঠিক আছে, এই নাম্বারগুলো কালেক্ট করে বিভিন্ন মেয়েকে মেসেজ করে, এরকম অভিযোগও আছে 2-4 জনের। তো সেই জন্য পূর্ণাঙ্গ তদন্ত আইসির কাছে আমরা কমপ্লেন জমা দিচ্ছি। তদন্ত করে এই যে কালচার, এবং এই কালচার বন্ধ যাতে হয়, এবং এই যে অনৈতিকভাবে টাকা পয়সা তোলে লোকজনের কাছ থেকে এবং তার কাজ করে দেয় না, এবং সেগুলো ফলস কাগজও দিয়ে দেয় বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো যাতে বন্ধ হয়। আজকে আপনারা কী করবেন? আজকে গিয়েছিলাম, আমরা গিয়ে দেখলাম যে কিছুজন এসেছিলো ওর দোকানের ওখানে। তারা বিগত দেড় দু মাস ধরে তাদের কাছে টাকা দিয়েছে, 2-3 হাজার করে নিয়ে রেখেছে। কাউকে আধার কার্ড ঠিক করার জন্য 15,000, জন্ম সার্টিফিকেট করার জন্য 6,000, এরকম টাকা চেয়েছে। তার টাকা যথারীতি দেওয়ার পরেও তাদেরকে কিন্তু কোনো রকমভাবে তাদের কাজ করে দিচ্ছে না তারা। এ বিষয়ে ইমরান আহমেদের বক্তব্য, তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ মিথ্যে। কি বলছেন ইমরান আহমেদ শুনবো অভিযুক্ত দোকানদারের কথা। হচ্ছে 2 নম্বরই আধারের ডেফিনেশনটাকে আপনি জানতে চাই আপনার কাছ থেকে। আপনি যদি আধার কার্ডের যদি কোনো 2 নম্বরই প্রমাণ করতে পারেন, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু প্রমাণ করতে হবে। আর যদি প্রমাণ করতে না পারে, তাহলে তারা কি শাস্তি দেবে সেটাকে বলুন। হ্যাঁ? অভিযোগটা আমি তো প্রুফ চাই তো না, অভিযোগ তো করলেই হলো না। বোঝা গেল? আমি আমার এখান থেকে আধার কার্ডের কাজ করি না, যেটুকু কাজ করি অনলাইনের কাজ করি। এখানে কোনো 2 নম্বরই কোনো গল্পই আসছে না। আমি বাচ্চার জন্ম সার্টিফিকেট শুধু আবেদনটা করে দিয়েছি, আবেদন করতে মোটেও 3,000 টাকা লাগে না, এটা মিথ্যা অভিযোগ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।